নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আজকে দেখে নেব আপনাদেরকে কে প্রপোজ করতে চলেছেন। ইনি কি সেই ব্যক্তি যিনি সারাক্ষণই আপনাদের মনে থাকেন? আপনারা আপনাদের কোনো ক্রাশ, কোনো এক্স তার কাছ থেকে কি কোনো কমিটমেন্ট বা প্রপোজাল পাবেন? আজকে ট্যারোট থেকে দেখব, আপনাদের জন্য গাইডেন্সও আমি দেখব। তো আপনারা অন্যান্য বারের মতন এখানে রয়েছে দুটো গ্রুপ অথবা দুটো পাইল। আপনারা যদি প্রথম কার্ডটি বেছে নিয়ে থাকেন তবে এই কার্ডটির সাথে আপনারা রিড করতে পারেন। আমি আজকে সারপ্রাইজ রেখেছি আপনাদের জন্য, তো আপনারা রিডিং শুরু হওয়ার পরেই কার্ডটি দেখতে পাবেন। আর সেকেন্ড কার্ডটি যারা চুজ করেছেন তারা এই কার্ডটির সাথে রিডিং দেখতে পারেন। তো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আর আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। আপনারা যদি পার্সোনাল রিডিং করতে আমার সাথে ইন্টারেস্টেড হন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বিশদে জানতে। ট্যারোট রিডিং যা সকলেরই প্রায় সামর্থ্যের মধ্যে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি গ্রুপ 1কে দিয়ে আমার রিডিং কন্টিনিউ করব। ওকে, সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, ওয়াও, 7 অফ কাপস। তো মানুষটার কাছে অনেক অপশন থাকলেও তিনি আপনাকে একটা দুর্দান্ত কেউ বলে মনে করেন। হ্যাঁ, ইনি এমন একজন ব্যক্তি যার অনেক অ্যাডমায়ারার রয়েছেন, অনেক প্রশংসক রয়েছেন। উনি সোশ্যাল সার্কেলে বলুন বা এমন কোনো কাজ করেন তার জন্য ওনার পাবলিক ইন্টারাকশন অনেক হয়, কিন্তু এই ব্যক্তি আপনাকে একটা লোভনীয় অপশন বলে মনে করেন। এখানে অপশন মানে কোনো খারাপ সেন্সে দয়া করে নেবেন না। অপশন মানে আপনাকে না পেলে অন্য কারোর কাছে চলে যাবেন বা এরকম কিছু ভাববেন না। ওনার হাতে অনেক অপশন, অনেক সুযোগ, অন্য কারোর সাথে সম্পর্কে যাওয়া বা অন্য কারোর সাথে ভালো থাকার সুযোগ থাকলেও এই ব্যক্তি আপনাকে সব থেকে বেশি স্পেশাল মনে করেন। আপনি কাইন্ড অফ ওনার কাছে উইশ ফুলফিলমেন্ট। এবার দেখব এই ব্যক্তি ঠিক কে। আপনি হয়তো এনাকে চেনেন, পূর্ব পরিচয় আপনাদের মধ্যে রয়েছে, এবং আমার যতদূর মনে হচ্ছে ইনি সুযোগ খুঁজছেন আপনার কাছে আসবার, কোনো রকম কোনো একটা ছুতো দেখিয়ে বা কোনো রকম কোনো একটা সুযোগ খুঁজছেন আপনার কাছে আসবার। ইনি কে? ওয়াও, আপনার কাছে কমিউনিকেশন আসছে এই ব্যক্তির তরফ থেকে আপনার কাছে খুব দ্রুততার সাথে। 8 দিন, কারোর কারোর ক্ষেত্রে 8 ঘন্টাও হতে পারে কমিউনিকেশন আপনি পাবেন এনার থেকে। সরি, কার্ড ড্রপ হচ্ছে। এতটাই এক্সাইটেড এই ব্যক্তি আপনাদের প্রতি, এনার এনার্জি এমনই ছটফট ছটফট করছে যে কার্ড হাত থেকে ড্রপ হচ্ছে। বাবা, হ্যাংড ম্যান। হ্যাঁ, তো ইনি এমন কোনো ব্যক্তি যিনি হয়তো অতীতে আপনাকে কমিটমেন্ট দেবেন কি দেবেন না সেটা ভাবনা চিন্তা করার কারণে কথা বন্ধ করে দিয়েছিলেন, অথবা তিনি আপনার সাথে মন খুলে কথা বলতেন না। আপনাদের মধ্যে কোনো না কোনো এই কমিটমেন্ট ইস্যু, বা আপনি তার কাছে ভালোবাসা চাইতেন, তার কাছে ভালোবাসা প্রকাশ করতেন কিন্তু বদলে পেতেন না। মানুষটা একটা দোলাচলের মধ্যে থাকতো, তার হাতে অনেক অপশান ছিল, কিন্তু বর্তমানে তিনি বুঝে গিয়েছেন যে আপনি হলেন ওনার কাছে সব থেকে স্পেশাল মানুষ। এই সবকটা অপশানই যেন ওনার কাছে মানে মূল্যহীন, শুধুমাত্র আপনি এখানে স্পেশাল। আপনি ওনার কাছে সন্তুষ্টি বলুন বা সমস্ত কিছুরই একটা আধার রূপে এখানে প্রেজেন্টেড। আর উনি কি করবেন? উনি আপনার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আর একটু ক্ল্যারিফাই করব এই ব্যক্তির সম্পর্কে। তো এরকম যদি কোনো ক্রাশ আপনার থেকে থাকে বা সিচুয়েশনশিপে আপনি ছিলেন যে সেখানে কমিটমেন্ট চাইতেন কিন্তু পেতেন না, তো সেখানে একটা প্রপোজাল কমিটমেন্ট জাতীয় কিছু আপনি পেতে পারেন। ওকে, এখানে কি রয়েছে দেখি, কিং অফ ওয়ান্ডস। হ্যাঁ, তো উনি এই যে বিষয়টা যেখান থেকে উনি হ্যাংড ম্যান অবস্থায় থাকতেন, কিছু বুঝতে চাইতেন না, বুঝতে পারতেন না, এবার উনি বিগার পিকচারে ফোকাস করছেন। হ্যাঁ, তো এবার উনি সম্পর্কটাকে নিয়ে বৃহত্তর কোনো কিছু ভাবছেন, কমিটমেন্ট, সারা জীবন একসঙ্গে থাকা, অথবা কোনো রকম কোনো বড় কোনো কিছু ওনার মাথার মধ্যে আর কি আসছে যে লং লাস্টিং কিছু এখানে করা যায়। তো ইনি, আমার যতদূর ফিল হচ্ছে, ইনি আপনার কোনো ক্রাশ হতে পারেন। ইয়েস, কোনো একটা জায়গায় যদি আপনি এককালে কারোর জন্য এফর্ট করেছেন, সেখানে সঠিক কিছু আপনি পাননি, আপনার আশা অনুযায়ী আপনি ফল পাননি, সেখানে আপনি কর্মাকে পাবেন, জাস্টিসকে পাবেন। এখানে যদি আপনি তাকে ইগনোর করে থাকেন
তাহলে আপনি তার ফল পাবেন। যদি সেই ব্যক্তি আপনাকে ইগনোর করে থাকে তাহলে সে কিন্তু তার কর্মফল পাবে। আর এখন সে অলরেডি পাচ্ছে, সে বুঝতে পারছে যে আপনাকে ছেড়ে যাওয়া কতটা ভুল হয়েছে। হ্যাঁ, হয়তো কোনো কারণে ওনার কোনো কেরিয়ার গোলস ছিল, অথবা ওনার ফ্যামিলিতে কোনো রকম কোনো প্রবলেম ছিল, অথবা উনি শুধুমাত্র টাকা পয়সা আপনাকে পেলে হয়তো উনি জীবনে সেরকম লাভবান হবেন না, এরকম কোনো দিক থেকে উনি আপনার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বা বিষয়টাকে দোলাচলে রেখেছিলেন। কিন্তু বর্তমানে উনি দেখছেন যে আপনি ওনার কাছে প্রসপ্যারিটি, জীবনে শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক দিক থেকে নয়, সব দিক থেকেই আপনি হচ্ছেন ওনার কাছে প্রসপ্যারিটি। আচ্ছা, এবার দেখব যে সেই ব্যক্তি আপনাদেরকে ঠিক কি অফার করবে। আচ্ছা, উনি এই সম্পর্কটার উপর কাজ করতে চাইবেন। এবার কাইন্ড অফ ওনার মধ্যে একটা জেদ আসছে। ওনার ভেতর যদি কমিটমেন্ট ইস্যু ছিল বা আপনাকে উনি কিছু বলতে চাইতেন না খুলে, আপনাকে কোনো কিছু অফার করতে চাইতেন না, তো সেক্ষেত্রে উনি এখানে সবকটাই পেন্টাকলসের এনার্জি। হ্যাঁ, হয়তো এখানে টাইম লাগতে পারে, স্লো মুভিং হতে পারে জিনিসটা, কিন্তু উনি ধীরে ধীরে আপনার প্রতি গিভিং নেচারে ভালো একটা জায়গায় উনি আসছেন। উনি ডিসিশন নেবেন, উনি একদম মন মস্তিষ্ক দিয়ে ভেবে সুন্দর করে বিচার করে উনি ডিসিশন নেবেন, আর তার কারণে সময় লাগবে। ইয়েস, এটা কাইন্ড অফ ম্যানিফেস্ট হচ্ছে আপনাদের দুজনের মধ্যে, এই সম্পর্কটা কাইন্ড অফ ম্যানিফেস্ট হচ্ছে। আপনি যদি এটাকে ম্যানিফেস্ট করে থাকেন যে তার কাছ থেকে কোনো সলিড অফার, তো সেটা আসবে। ইয়েস, তো সেই ব্যক্তিও কিন্তু আপনার এই ম্যানিফেস্টেশনের ফলে কোনো রকম কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা ওনার মধ্যে জেনারেট হচ্ছে। ওকে, হ্যাঁ, উনি যদি আপনার কাছে আসেন তবে সেটা আপনার ম্যানিফেস্টেশন বলুন, আপনার তপস্যা, আপনার অধ্যাবসায়ের ফল। এবং প্রথমেই কিন্তু উনি আপনাকে এসে খুব বেশি কিছু যে অফার করে দেবেন, খুব বেশি কিছু যে বলে দেবেন তা কিন্তু নয়, কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে ভালোবাসা রয়েছে, ডিজায়ার রয়েছে, সব প্যাশন রয়েছে, যা যা কিছু একটা সম্পর্ক তৈরি করতে গেলে লাগে সেই সব কিছু ওনার মনের মধ্যে রয়েছে। কিন্তু উনি এসেই আপনাকে সঙ্গে সঙ্গে সব কিছু বলবেন না, এটা একটা উনি স্ট্র্যাটেজি নেবেন। তো কিন্তু ওনার মনের মানসিক জায়গাতে কিন্তু আপনি অত্যন্ত ভালোভাবে রয়েছেন। তো আপনার জন্য এক্ষেত্রে গাইডেন্স কি হতে পারে চলুন দেখব। ওকে, আচ্ছা, নিজের সন্তুষ্টিতে আপনি বিশ্বাসী হন। আপনার ভালো লাগা কি, এই সম্পর্কে আপনি কতটা ভালো রয়েছেন, নিজেকে ভালো রাখতে পারছেন। লাভ স্পেল, আপনি কি লাভ স্পেল করতে চান? তবে লাভ স্পেল সিট্রির সাথে শিখতে চাইলে আপনি অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে পারেন। সিট্রি বলুন, ক্লনেক, হেকাটে বা লিলিথ, যে কোনো ডার্ক গডেস, ডেমোনোলজি, স্পিরিট, এদের সাথে কাজ করতে গেলে যে অ্যাটিউনমেন্ট প্রয়োজন হয়, সঠিক পদ্ধতি জানার প্রয়োজন হয়, উনি সেটা আপনাকে ক্লাস করিয়ে জানতে সাহায্য করবেন। ওয়াও, দ্য গ্রিন ম্যান, ওয়াও। এখানে আপনাকে রিসিভিং মুডে আসতে বলা হচ্ছে। আপনি রিসিভিং মুডে আসার সাথে সাথে আপনি ম্যানিফেস্ট করছেন, দারুণ ভালো কথা। লাভ স্পেল করতে চাইলে করুন, আর আপনাকে এখানে রিসিভিং মুডে আসতে বলা হচ্ছে। আপনি যা কিছু চাইছেন সেই সব কিছু কিন্তু হতে পারে, যদি আপনি শুধুমাত্র বিশ্বাস করতে শুরু করেন যে হ্যাঁ আমি ডিজার্ভ করি, আমার কাছে আসছে, আমার কাছে আসতে পারে। তো বোঝা গেল। নেক্সট আরেকটা কার্ড আমি দেখবো, আপনাদের গ্রুপটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, সান গড। তো আপনি কি সূর্যের, আপনার সোলার প্লেক্সাসের উপর কাজ শুরু হয়েছে, সোলার প্লেক্সাসের উপর কাজ শুরু হয়েছে। সকালবেলা উঠে আপনি সূর্য প্রণাম করতে পারেন, সূর্যের একদম ভোরবেলা উঠে যে সূর্যের যে আলো তাতে কিছুক্ষণ বসতে পারেন। আপনি ওই যে সূর্য প্রণাম একটা যোগা আছে সেটা আপনি প্র্যাকটিস করতে পারেন। তো যে কোনো না যে কোনোভাবে আপনি নিজের সোলার প্লেক্সাসকে হিল করতে এবং তার উপর কাজ করতে পারেন। তো সেকেন্ড সারপ্রাইজ চলে আসছে সেকেন্ড গ্রুপের সাথে। চলুন টার্ন, ওয়াও, এখানে আমি পেলাম এস অফ পেন্টাকলসকে। আপনার কাছে দুর্দান্ত কোনো অফার আসছে, যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন, সেটার দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। দেখুন এখানে একটা কি সুন্দর দরজা আছে, সেটার মধ্যে দিয়ে দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর প্রকৃতি, ফুল ফুটে আছে, যেন ঈশ্বর স্বয়ং হাত বাড়িয়ে আকাশ থেকে যেন কিছু দিচ্ছেন। তো আপনি যদি এই বিষয়টাকে এতদিন মনে মনে চেয়ে থাকেন, ম্যানিফেস্ট করার অর্থ শুধুমাত্র কিন্তু বসে বসে 369 লেখা বা
অ্যাফার্মেশন বলাই নয়, আমরা মনে মনে সততার সাথে জেনুইনলি কোনো কিছুকে চাইলেও সেটা ম্যানিফেস্ট হয়। নিঃশর্ত ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা তো আরও বেশি করে হয়। আমার যেটা মনে হচ্ছে, কোনো একজন ব্যক্তিকে আপনি নিঃশর্তভাবে ভালোবেসেছিলেন, চেয়েছিলেন, এবার ইউনিভার্স আপনাকে জাস্টিস দেবে, তার দিক থেকে আপনার কাছে কোনো কিছু আসবে। ইনি আপনার কোনো এক্স হতে পারেন, হ্যাঁ আমার যতদূর মনে হচ্ছে ইনি কোনো এক্স, এবং এই সম্পর্কটা বেশ কিছু দিন ধরে কিন্তু মানে আটকা অবস্থায় ছিল। আপনি যা কিছু শুনতে চাইছেন পাচ্ছেন না, আপনি কমিটমেন্ট চাইছেন পাচ্ছেন না। তো এবার সেই জায়গায় মানে অতি ধীর গতিতে সেটা আপনার জীবনে কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে, এবার সেটা এসে যাবে। আগামী 1 বছর আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখে নেব সেই ব্যক্তিটা কে এবং কি ভাবছেন আপনাকে নিয়ে। আচ্ছা হ্যাঁ, আবারও বললাম, ইনি আপনার কোনো এক্স হতে পারেন, যিনি হয়তো জাস্ট ফ্রিডম চাইতেন, বা আপনাদের মধ্যে সম্পর্কটা স্টাক হয়ে গিয়েছিল, উনি চলে গিয়েছিলেন, কমিটমেন্ট দেননি, খুব দ্রুততার সাথে এবার তিনি আসছেন। যদি এতদিন উনি চিন্তাভাবনা করতেন যে আপনার সাথে একসাথে হতে পারবেন না, এবার সেই জায়গায় উনি অ্যাকশন নিতে চলেছেন। আগামী 1 বছর 1 মাস আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইয়েস, যদি কোনো বার্ডেন ছিল ওনার এই সম্পর্কটাকে কেন্দ্র করে, তবে এবার সব বার্ডেন কেটে গিয়ে সেখানে ফাস্ট মুভমেন্ট হতে শুরু করবে। এটা জেনারেল কালেকটিভ রিডিং। আপনারা যদি নিজেদের জন্য পার্সোনাল ট্যারট রিডিং করাতে চান তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9051954265-এ। তো হ্যাঁ, আপনি যদি এতদিন কোনো কিছুর জন্য চেষ্টা করে থাকেন, সেই জায়গায় আপনি জাস্টিস পাবেন। ভাগ্যের চাকা ঘুরছে আপনাদের ফেভারে ভাগ্যের চাকা ঘুরছে। যে জায়গায় এতদিন পর্যন্ত আপনার মানুষটা বুঝতে পারছিল না যে কি করা উচিত, কি করে এই সম্পর্কের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত, সেই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। কাইন্ড অফ এই সাইকেলটা পেনফুলি এন্ডিং হয়ে যাচ্ছে। আপনার থেকে দূরে গিয়ে সে হয়তো ভেবেছিল খুব ভালো থাকবে, খুব ভালো হবে তার, বাট সে সেখানে কষ্ট, যন্ত্রণা, একা একা ছাড়া কিছুই পায়নি। এই বিষয়টা পেনফুলি এন্ডিং হচ্ছে। ওকে, আমি আরেকটু দেখি। হ্যাঁ, এখানেও ম্যানিফেস্টেশনের কার্ড আমি দেখতে পাচ্ছি। আবার নাম্বার 1 এগেন এস অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করছে এখানে ম্যাজিশিয়ান, অর্থাৎ এখানে আপনি যদি মনে মনে এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করে থাকেন, তবে কিন্তু আপনি সেই জায়গায় ঈশ্বর বলুন, ইউনিভার্স বলুন, আপনাকে একটা সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এবার দেখব এই সম্পর্ক থেকে কি আউটকাম আসবে। ওকে, আপনাদের সম্পর্কের আউটকাম গ্রুপ 2। আচ্ছা, এখানেও নাইট অফ পেন্টাকলস আমি পাচ্ছি। অনেক সিমিলারিটি আছে আপনাদের দুটো গ্রুপের মধ্যে। নাইট অফ পেন্টাকলস, ফার্স্ট মুভমেন্ট, ইয়েস। তো সেই মানুষটা কিন্তু মানে কাইন্ড অফ স্টাক অনুভব করছে, আর সেখান থেকে সে এই সম্পর্কটার উপর কাজ করতে চাইছে। এবার যদি আপনি এই সম্পর্কটা থেকে মুখ ঘুরিয়ে নেন, এবার কিন্তু সে মানে এখানে স্ট্যান্ড নেবে। এই সম্পর্কটার মধ্যে সে প্রসপ্যারিটি দেখতে পাচ্ছে, তার মনে হচ্ছে যে এখানে সম্পর্ক হলে তার হয়তো ভবিষ্যতে উন্নতি হবে। ওকে, এখানে এগেন এখানে রয়েছে, এখানেও নাম্বার 8 এখানে ভীষণ ইম্পর্টেন্ট। 8 থেকে আগামী 10 মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 8 থেকে 10 দিনও কিন্তু ওয়ান্সের এনার্জি, যেহেতু 8 থেকে 10 দিনও কিন্তু ওয়াও, 2 অফ কাপস। তো মানুষটা আপনার সাথে অত্যন্ত সন্তুষ্টি, ফুলফিলমেন্টকে কিন্তু উনি দেখতে পাচ্ছেন, দেখতে চানও। উনি ভালোবাসেন আপনাকে, উনি আপনাকে ভালোবাসেন, আপনাদের সম্পর্কটা খুব ডিভাইন। আর এই কারণে যদি উনি আপনার সাথে এতক্ষণ কথা বলছেন না বা আপনার সাথে ভালোভাবে নেই, তো তার কারণে ওনার পুরো স্টাক অনুভব হচ্ছে। বাবা, দ্য লাভার্স, এখানে দুর্দান্ত সমস্ত কার্ড আসছে। তো যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আপনারা হায়ার লেভেল অফ সোল কানেকশনের মধ্যে রয়েছেন। আপনাদের যে সম্পর্কটা, আপনাদের মধ্যে যে আত্মিক বাঁধনটা, সেটা মানে খুব পবিত্র, খুব পিওর, ম্যাচিওর্ড একটা লাভ। তো এটা আর কি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত লাভ। এখানে সাফল্য কিন্তু আছে।
এখানে সাফল্য আছে, এখানে কোনো একটা হার্ট ব্রেক ওই ব্যক্তির হয়েছে, ওই ব্যক্তির কোনো হার্ট ব্রেক হয়েছে, উনি যেটা ভুলতে, যেটা থেকে বেরোতে আপনার কাছে উনি আসছেন, উনি হচ্ছেন আপনাকে উইশ ফুলফিলমেন্ট। আপনারা টুইন ফ্লেম সম্পর্ক আপনাদের হতে পারে, বা সোলমেট হলেও এটা খুব হায়ার লেভেল অফ সোল কানেকশন, জন্ম জন্মান্তরের সম্পর্ক, যা আমি বুঝতে পারছি। আপনাদের জন্য গাইডেন্স কার্ড কি হচ্ছে আমি দেখে নেব ঝট করে, একদম চট করে। গাইডেন্স আপনাদের জন্য, ওকে, স্যাক্রেড ওয়াটার। আপনারা নিজের ইমোশনকে ব্যালেন্স করতে শুরু করুন। যা কিছু শুনছেন, যদি নেগেটিভ কোনো কিছু পরিবেশে শুনছেন, তো সেগুলোর উপর চট করে ট্রাস্ট করবেন না, নিজেকে ইমোশনালি গার্ড করুন। লাভ স্পেল, ওকে, এখানেও একটা লাভ স্পেলের কার্ড এখানে আসছে। ঝট করে আপনাদের এখানে যেটা আমি গাইডেন্স মেন বুঝতে পারছি, ঝট করে কোনো কিছু শুনলে নেগেটিভ কথাবার্তা বিশ্বাস করবেন না। কাউ, আপনারা কি টরাস? আচ্ছা, তো আপনাদেরকে বলা হচ্ছে যে সমস্ত কথা শুনলে আপনারা ভালো থাকেন, যা কিছুকে আশপাশে রাখলে আপনারা কমফোর্টেবল ফিল করেন, সেই সব কিছুকে আশপাশে রাখুন। আপনারা ভালো থাকার চেষ্টা করুন। নেগেটিভ কথাবার্তা বেশি শোনা, সেগুলোকে মনের মধ্যে অ্যাবসর্ব করা আস্তে আস্তে আপনাদেরকে কম করতে বলা হচ্ছে। নিজেকে ইমোশনালি ফিট করুন, হালকা এনার্জি থাকবে এরকম গান বাজনা শুনুন। নিজের পাওয়ারে থাকতে বলা হচ্ছে আপনাদেরকে। আপনি যেরকম, আপনি যা কিছু, তো সেটার উপর কনফিডেন্স আনুন, সেলফ কনফিডেন্স আনুন। নিশ্চয়ই আপনার মধ্যেও কোনো ভালো গুণ রয়েছে, আপনিও ভালো কিছু জানেন, ভালো কিছু পারেন, সেগুলোতে বিশ্বাস করতে শুরু করুন এবং নিজের কনফিডেন্সে থাকুন। নিজের পাওয়ারকে কখনো লুজ করবেন না। নিজের পাওয়ারে আপনি কি করলে থাকতে পারবেন? যখন আপনি বুঝবেন যে আপনার মধ্যে আপনি যেরকম, আপনার অরিজিনাল সেলফটা সুন্দর। তো বোঝা গেল? এই ছিল আপনাদের রিডিং আজকে, এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।